এই মাদক যদি আমাদের বন্ধ করতে হয়, সেবন এবং বিক্রি দুটোই যদি বন্ধ করতে হয়, তাহলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক এবং ইভটিজিং বন্ধ করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, নগরকান্দা এবং সালথায় দুটি সামাজিক সংগঠন গড়ে তোলা হবে, যেখানে রাজনৈতিক কোনো ব্যক্তি সদস্য থাকতে পারবেন না। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গড়ে তোলা এই সংগঠনটি মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবে। মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্য বিবাহ সহ বিভিন্ন ধরনের সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব তরুণ শ্রেণীকে পড়ালেখায় ফেরাতে সালতা এবং নগরকান্দা উপজেলায় দুটি লাইব্রেরি স্থাপন করা হবে। খেলাধুলার পাশাপাশি তারা লাইব্রেরিতে এসে পড়ালেখা করবে। শামা ওবায়দ ইসলাম বলেন, গত 17 বছরে ফ্যাসিবাদী সরকারের সময়ে অনেক রাজনৈতিক মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়েছে আমি সহ নেতাকর্মীদের। প্রশ্ন তুলে তিনি বলেন, কই এখন তো হয়রানিমূলক কোনো মামলা হচ্ছে না। এ সময় তিনি কোনো ধরনের হয়রানিমূলক মামলা নিজেও করবেন না, আবার হতেও দেবেন না বলে ঘোষণা দেন। জেলা পুলিশ ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দানকালে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বাল্য বিবাহ রোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, রাত 8টার পরে কোনো যুবককে বাড়ির বাইরে পাওয়া গেলে তাকে আটক করা হবে। অভিভাবকদের মুচলেকা ছাড়া তাদের মুক্তি দেয়া হবে না। নষ্ট হতে বসা যুব সমাজকে রক্ষায় তিনি কঠোর হওয়ার ঘোষণা দেন। এ সময় ফরিদপুরের জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এই সামাজিক সংগঠনটা হবে ছোট, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। সংগঠনে থাকবে সমাজে যারা গণ্যমান্য তাদেরকে দিয়ে। এই সংগঠনে কি কাজ হবে? প্রথমে কারা কারা মাদক সেবন করছে বিভিন্ন গ্রামে তাদের আইডেন্টিফাই করা, মাদক কিভাবে বিক্রি বন্ধ করা যায়, এই মাদক ঢুকে নগরকান্দা সালতায় সেগুলা বের করা। এই মাদককে একটি সামাজিক ব্যাধিকে সামাজিকভাবে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের অ্যাওয়ারনেস, আমাদের একটা গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে এই চিন্তাটা বিস্তার করতে হবে যে মাদককে আমাদের না বলতে হবে। আমাদের নগরকান্দার একটা এবং সালতায় একটা, দুটো লাইব্রেরি স্থাপন হবে আমাদের ছেলে মেয়েদের জন্য। যারা স্কুলে যায়, স্কুলের পরে খেলাধুলা করে, খেলাধুলার পরে এদিক ওদিক ঘোরা না ফেরে বাসায় তারা পড়াশোনা করবে অথবা লাইব্রেরিতে গিয়ে তারা পড়াশোনা করবে। যদি কেউ ইভটিজিং এর শিকার হয়, সে কোথায় যাবে? তার বিচারটা সে কোথায় দিবে? সেইটার জন্য আমরা দুই উপজেলায় সালতা এবং নগরকান্দার দুটো লিগাল এইড আমরা কমিটি করব, যেখানে মহিলা আইনজীবীরা থাকবে, সমাজ সেবকরা থাকবে। তারা তাদের কাছে আসলে, সমস্যার কথা বললে তারা ওই নারীকে বা ওই বাচ্চাটিকে সেই সমস্যার সমাধান দিতে পারবে। গত 17 বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় অনেক মিথ্যা মামলা আমরা খাইছি, আমি সহ। এখন তো কোনো মিথ্যা মামলা হইতেছে না, এখন তো কেউ কারো নামে কোনো রাজনৈতিক মামলা দিতেছে না। যেই সব মামলা নগরকান্দার সালতা থানায় হইতেছে, এগুলো আপনাদের নিজেদের গন্ডগোলের কারণে হইতেছে। এই মামলা জিরোতে আনা যায় যদি আপনারা এই গন্ডগোল, নিজেদের দল পক্ষের গন্ডগোল বন্ধ করেন। যদি আপনারা গন্ডগোল বন্ধ করেন তাহলে মামলা বন্ধ হবে। আর বলতে চাই, নগরকান্দা এবং সালতায় আমার নির্বাচনী এলাকায় কোন দলের, কোন মতের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা, রাজনৈতিক কারণে, রাজনৈতিক হয়রানির কারণে কোনো মিথ্যা মামলা হবে না, এবং আমি সজাগ থাকবো যাতে না হয়। অনুরোধ করবো আমাদের সম্মানিত বন্ধুকে যারা এখানে রয়েছে এবং মাদেরকে, আপনার সন্তানকে 18 বছর নিচে বিবাহ দিবেন না। 18 বছর নিচে বিবাহ দিলে কি হয়, তার সেখানে অনেক সমস্যা হয়। অল্প বয়সে মা হলে তার অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং অল্পতে সে তার শরীর স্বাস্থ্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের যেটা আইন করা হয়েছে সে আইনটিকে মানতে হবে। সর্বপ্রথমে আমি আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হলো যে আপনার সন্তানকে এবং যারা পিছনে যারা রয়েছে, 8টার পরে যদি আমি দেখি কোনো কারণ ছাড়া এলাকায় বেড়ে ঘোরাফেরা করছেন, তাকে আটক করে আমি থানায় নিয়ে যাব। আমি কোনো ধরনের এক্সকিউজ শুনবো না, কৈফিয়ত শুনবো না। অভিভাবককে আমাকে লিখিত দিতে হবে কেন তার সন্তান 8টার পরে কোনো কারণ ছাড়াই, যুক্তিসঙ্গত কারণ ছাড়া বাহির ঘোরাফেরা করবে।
এইটা আমরা করতে দিব না, এবং ইতিমধ্যে বলা হয়েছে যে এরকম যদি হয়ে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।